তো বাংলা নিউজ চ্যানেলে এবিপি কে সবচেয়ে বেশি ফলো করি, সবচেয়ে ভালো লাগে ঘন্টা খানিক। এটা ভুলে ধরে ধরে ভুলে গেলাম। আমি এবিপি নিজেই ওনাকে বলতে শুনেছি। চ্যানেল তো এটাকে অনেকবার দেখিয়েছে। হ্যাঁ করুন না, কারণ কাজ করি। আমার নাম সঞ্জয় কুমার সিংহল, আমি শিলিগুড়ির একজন ব্যবসায়ী। আপনি যে অভিযোগ করেছেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কি কারণে এবং কবে করেছেন এই সম্পর্কে? নির্বাচনের আগে ওনার অনেকগুলো বক্তৃতা ছিল, আপনারা দেখে থাকবেন। আমি এবিপি নিউজ খুব ফলো করি, ওখানেই অনেকবার ওনার ওই উকসানিমূলক বক্তব্য দেখানো হয়েছে, যাতে আমার হিসাবে ভারতীয় ন্যায় সংহিতা 2023 আর আরপি অ্যাক্ট 1951 অ্যাপ্লিকেবল হয়। আমি ওইটাই নিয়ে থানায় দ্বারস্থ হয়েছি। আমাকে বলা হলো যে আপনি সাইবার সেলে কমপ্লেনটা করতে পারেন। তারপরে আমি সাইবার সেলে গিয়ে ওনার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করি। এই অভিযোগ দায়ের করার পিছনে আমার কারণটা একদম আলাদা। সবসময় শুনে থাকি আইন সবার জন্য বরাবর। আমি এই মামলাটা করে দেখতে চাই যে আইন কি সত্যি করে সবার জন্য বরাবর। এই উক্তিটা, এই বক্তব্যগুলা যদি আপনার আর আমার মুখে থাকতো, তাহলে কিন্তু আমি অথবা আপনি আজকে কারাগারের পিছনে থাকতাম। কিভাবে ইলেকশন কমিশন ওনাকে ছাড় দিল? কিভাবে একজন সাংসদ হয় যিনি ওথ অফ অফিস শপথ নিয়েছেন এই মন্তব্য করতে পারেন? উনি কিভাবে একটা মন্তব্য করলেন বৈদ্যুতিক চুলি সত্যি করে কার জন্য ব্যবহার হয়? উনি কি একটা ধর্ম বিশেষকে টার্গেট করার চেষ্টা করেননি, অথবা কোনো সম্প্রদায় বিশেষকে তুষ্টিকরণ করার চেষ্টা হচ্ছে? এটা দেশ। আর এই মামলাটা এখন এর জন্য করতে পারছি, আগে শাসকের আইন ছিল, এখন 1 মাসের মধ্যে আইনের শাসন পেয়েছে। আমি প্রশাসন আর মহামহিম আদালতের কাছে আবদার করব যে এই মামলার শুনানি হোক, যত থানায় এনার নিয়ে অভিযোগ হোক, সব থানায় ইনি দৌড়ান, আর ইনি বুঝতে পারেন যে একজন সাংসদ হয় এই বক্তব্যগুলা দেওয়ার আগে ওনাকে চিন্তা ভাবনা করা উচিত ছিল। সব মানুষই দেশের নাগরিক, দেশের ভালোর জন্য কথা বলুন। আপনি যদি কোনো জিনিস ভুল থাকে, আপনি আইনের দরখাস্ত হন। আপনি সাংসদ হয়, আপনি আইনে কারো সম্বন্ধে কমপ্লেন করতে পারেন, কিন্তু আপনি কিভাবে বলতে পারেন কোন জল্লাদ দিল্লি সে আয়েগা, কার বুকে পাটা আছে, চৌথা মে 12টার পর? একটা না, একবার ভুল হয়, দুবার ভুল হয়, বারংবার ইলেকশন দেওয়া হয়েছে। এখানে তো ইলেকশন কমিশনকেও উদ্যোগ নেওয়া উচিত ছিল। বলা হয় ভয়মুক্ত। যে মানুষ মাননীয় গৃহমন্ত্রী, দেশের গৃহমন্ত্রী সম্বন্ধে এই আপেক্ষুরা করছে, ওখানকার ভোটাররা কি সত্যি করে নির্ভয়ে ভোট দিতে পারত? কেন্দ্রীয় বাহিনী আর ইলেকশন কমিশনকে সাধুবাদ, যেভাবে ফোর্স ডিপ্লয়েড ছিল, মানুষ এবার নির্ভয় হয়ে ভোট করেছে। আমি কোনো পার্টির আলোচনা করি না, আমি কোনো মানুষের আলোচনা। এই বক্তৃতাগুলা যদি ওনার ছাড়া অন্য কেউ ভদ্রলোকও দিয়ে থাকতেন, ভদ্র তো বলাই যাবে না যে সব মন্তব্য করেন, যে কেউ এই বক্তব্য দিবে তার এগেইনস্টে মামলা হওয়া উচিত। আমার সন্ধানে এগুলো আসলো,
তারপরে আমাকে বলা হলো যে আপনাকে প্রুফ দিতে হবে। আমি এবিপি নিউজের এই বাইটস থেকে, ইউটিউব থেকে ওনার ভিডিও লিঙ্কসগুলো বের করে যখন ওখানে দেখালাম, তারপরে আমার এই বক্তব্য ওনারা কমপ্লেনটা স্বীকার করলো। ওনারা বললো কিছুদিন আমাকে সময় দেন, এটা জিডি হিসাবে আপনার থেকে নিচ্ছি, পরে আমরা এটা এফআইআর কাটবো। কবে অভিযোগ করেছেন? কাল দুপুরের দিকে আমি অভিযোগ করেছিলাম। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে অলরেডি উস্কানিমূলক মন্তব্য যেরকম ডিজে বাজানো এই সমস্ত নিয়ে অলরেডি অভিযোগ হয়েছে। এটা আমার জানা ছিল। আপনার অভিযোগগুলো স্পেসিফিক ভাবে যদি একটু বলেন। হ্যাঁ, আমার অভিযোগ যেটা আছে ওই উস্কানিমূলক বক্তব্যতেই আছে। বৈদ্যুতিক চুলি, বুকের পাটা, ডিজে বাজানো, তারপরে উনি বলেছিলেন দিল্লি কা জল্লাদ কোন বাপ আগে আপকো বাঁচাতা হ্যায়, আমি থাকবো, আমি দায়িত্ব নিচ্ছি, মমতা উদার আছে, আমি উদারিতে নাই, আমরা আগেও আরামবাগ হেরেছিলাম, পুষ্কুরা হেরেছিলাম, এবার কিন্তু কোনো দয়া মায়া নাই। উনি প্রত্যেক সময় বলে ধমকানোর রাজনীতি, চমকানোর রাজনীতি নাকি পুলিশ প্রশাসন করে, কেন্দ্রীয় বাহিনী করে। উনি কি করছেন? এগুলা কি ভোট চাওয়া না ভোটের দাবি? কিভাবে একজন সাংসদ এই বক্তৃতা করতে পারে? সত্যি করে আজকেও শরীর কেঁপে উঠে। যদি ভুলবশত এই সরকারটা থেকে যেত, এই বক্তব্যগুলা যে উঠে এসেছে 2021 পোস্ট ভায়োলেন্স থেকেও বড় থামতে হতো, হয়তো আজকে এই ইন্টারভিউ দিতে পারতাম না, আপনি এই ইন্টারভিউ নিতে পারতেন না, আর এখন পর্যন্ত আমরা লাশ গুনতে এমন ব্যস্ত থাকতাম যে নিজেকেই ভুল। আর যে আপনি প্রথমে সাধারণ মানুষের যে অভিযোগটা করেছেন, কি শাস্তি বা কি এটার হওয়া উচিত না? দেখেন, শাস্তি তো মহামহিম আদালত তয় করবে। আমি চাই শাসকের আইনের বনস্পত, আইনের শাসন হোক। এই বক্তৃতাগুলা যেভাবে করা হয়েছে, প্রশাসন ওনার এগেন্স্টে এটাকে এফআইআর নথিভুক্ত করে তারপরে মহামহিম আদালতের কাছে ওনাকে পেশ করা হোক। মহামহিম আদালত যেটা উচিত ভাববে ওই শাস্তি দেওয়া হোক। কিন্তু যদি এখানে শাস্তি না দেওয়া হয়, এটা এফআইআর কনভার্ট না হয়, যেটা পরপর লোকজন বলে আইন সবার জন্য বরাবর না, ওইটা আর একবার পরিষ্কৃত হয়ে যাবে, ওইটা আর একবার স্টেবলাইজ হয়ে যাবে। তো এই স্টেবলিশমেন্টকে ভাঙেন। আইন সবার জন্য বরাবর, আর আইন যদি সবার জন্য বরাবর, ওনার এই বক্তব্য কোনো রকমে স্বীকার্য না। আইনমূলক শাস্তি নেওয়া হোক। আমি কোনো শাস্তি নির্ধারিত করতে পারবো না, অথবা করার আমার কোনো চেষ্টাও নেই। আমি ভারতে একজন জিম্মেদার নাগরিক। আমি নাগরিক হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে আমার কমপ্লেন আইনসঙ্গত হিসাবে সাইবার সেলে জমা দিয়েছি। এখন ওনাদেরকে দেখা উচিত যে এটা কিভাবে অ্যাপ্লিকেবল হয়। এখানে সেকশন 152, সেকশন 193, 196 বিএনএস এর অনেকগুলা ধারা অ্যাপ্লিকেবল হচ্ছে। আর আরপিএ তো আসি,